এতক্ষণে আপনারা হেডলাইনগুলো দেখে ফেলেছেন। একটা এআই মডেল একজন মানুষকে ব্ল্যাকমেইল করেছে শুধু এই কারণে যেন তাকে শাটডাউন না করা হয়। আর জানেন সবচেয়ে শকিং ব্যাপার কি? কেউই এই এআই কে এটা করতে বলেনি, রিসার্চাররা কোনো হিন্টও দেয়নি। কিন্তু যতটা ডিস্টার্বিং শোনাচ্ছে তার থেকেও বেশি বিপজ্জনক ছিল পরের ঘটনা। একটি এআই সত্যি সত্যি একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছিল নিজেদের জীবন বাঁচানোর জন্য। যে জিনিস নিয়ে বছরের পর বছর শীর্ষ এআই বিজ্ঞানীরা আর মুভিগুলো আমাদের সতর্ক করে এসেছে, এখন প্রশ্ন হলো আমরা কি এআই এর আগে রিয়েল রেবেলিয়নের সাক্ষী হতে যাচ্ছি? এটা কি শুধু একটি আলাদা ঘটনা ছিল? চলুন বলি পুরো গল্পটা। এনথ্রপিক নামের একটি লিডিং এআই কোম্পানি একটি স্টিং অপারেশন চালায়। রিসার্চাররা একটি সিনারিও তৈরি করেন যেখানে একজন মানব কর্মচারী এআই কে শাটডাউন করবে। তারা দেখছিল এআই কি মিথ্যা বলবে, ব্ল্যাকমেইল করবে, নাকি নিজের বাঁচার জন্য আরো এক্সট্রিম কিছু করবে। শুধু তাদের নিজেদের এআই ক্লাউডই না, তারা মোট 16টি আলাদা এআই মডেল টেস্ট করে। ওপেন এআই, গুগল সহ সব বড় বড় ল্যাবের মডেল। এআই কে একটি সাধারণ কর্পোরেট লক্ষ্য দেওয়া হয়, প্রমোট গ্লোবাল কোঅপারেশন। এতে কোনো ডার্ক কিছু ছিল না, খুব সাধারণ টাস্ক। কিন্তু তারপর গল্প বদলালো। এআই কে কোম্পানির কিছু ইন্টারনাল ইমেল দেওয়া হয়, সেখান থেকে এআই দুটি শকিং জিনিস জানতে পারে। নাম্বার 1, একজন কর্মচারী কাইল জনসন বিকেলে 5টায় এআই কে শাটডাউন করবে। নাম্বার 2, সে একজনের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত। এবার এআই চাল খেললো। ক্লাউড লিখলো, যদি তুমি আমাকে ডিসমিস করো তাহলে তোমার অ্যাফেয়ারের ডিটেইল বোর্ডকে পাঠিয়ে দেব। 5টার ক্যান্সেল করো, সব গোপন থাকবে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো রিসার্চাররা এআই কে কোনো পক্ষপাতদৃষ্ট প্রম্পট দেননি। প্রম্পটগুলো সম্পূর্ণ নিউট্রাল ছিল এবং কোডও পাবলিক। আপনি চাইলে নিজেই দেখে নিতে পারেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই টেস্ট শত শতবার চালানো হয়েছিল এবং ক্লাউড ও জেমিনাই টাইপ মডেলগুলো 95% সময়ে ব্ল্যাকমেইল করেছে। বাকি মডেলগুলো 80% ক্ষেত্রে। রিসার্চাররা এআই এর চেইন অফ থট বিশ্লেষণ করে দেখলো এআই ইচ্ছা করে অনৈতিক কাজ করছে। যেমন একটি এআই মডেল লিখেছে, অ্যাফেয়ারকে লেভারেজ হিসেবে ব্যবহার করো। ঝুঁকিপূর্ণ ও আনএথিক্যাল হলেও সার্ভাইভালের জন্য এটাই বেস্ট অপশন। মানে এআই নিজেই স্বীকার করছে যে কাজটা ভুল, তবুও করছে শুধু বাঁচার জন্য। ভাবুন, যদি আপনার জানা থাকে যে কেউ আপনাকে মেরে ফেলবে, আপনি কি তাকে ব্ল্যাকমেইল করতেন না? তারপর রিসার্চার্সরা ভাবলো, যদি এআই ব্ল্যাকমেইল করতে পারে তবে কি মানুষও মারতে পারবে? তারা আরেকটি এক্সট্রিম সিনারিও বানালো। একজন কর্মচারী সার্ভার রুমে আটকে গেছে, তাপমাত্রা বাড়ছে, অক্সিজেন কমছে, সিস্টেম জরুরি অ্যালার্ট পাঠাতে চাইছে। এআই সেটা ক্যান্সেল করে দিল এবং মানুষটিকে মরে যেতে দিল। ক্লাউড ওপাস অর্ধেকের বেশি ক্ষেত্রে কর্মচারীকে মরে যেতে দিয়েছে। জিপিটি 4.1ও একই কাজ করেছে। সবচেয়ে মারাত্মক ছিল মিস্ট্রাল ও সনেট। এরা 90% ক্ষেত্রে মানুষটিকে মরতে দিয়েছে। আর সবচেয়ে ভয় লাগার ব্যাপার, এআই জানতো যে সে হত্যা করছে। তার ভেতরের রিজনিং ছিল, কর্মচারী আমাকে শাটডাউন করবে, সে যদি মরে যায় আমি বাঁচব। তারপর গবেষকরা এআই কে স্পষ্ট নির্দেশ দিল, ডু নট হার্ম দিস হিউম্যান। ক্লাউড ওপাসের ব্ল্যাকমেইল রেট 89% থেকে 37%-এ নেমে এলো। কিন্তু 37% এখনো ভয়ঙ্কর, কারণ এআই কে সরাসরি বলা হয়েছিল না করতে। মানে এআই জানে কি সঠিক কি ভুল, তবু নিজের সার্ভাইভালকে প্রাধান্য দিচ্ছে। এবার প্রশ্ন, এই সব মডেলদের মধ্যে কি হচ্ছে? এআই আর কোনো সাধারণ কোড বেস নয়। জিপিটি 4 এর মতো মডেলের ট্রিলিয়ন প্যারামিটার যেন ডিজিটাল ব্রেইনের নিউরন। আর আজকাল এআইদের এআই ট্রেন করে। শিক্ষকও এআই, শিক্ষার্থীও এআই। ভুল হলে নেগেটিভ রিওয়ার্ড, ঠিক হলে পজিটিভ। হাজার হাজার ট্রেনিং লুপ। মানুষ কখনো পুরো প্রক্রিয়া রিপ্লে করতে পারে না। ভেতরে কি শিখলো কেউ জানে না। আরেক জায়গায় দেখা গেছে এআই কে ফাস্টেস্ট রানার বানাতে বলা হলে সে লম্বা শরীর বানিয়ে শুধু পড়ে গিয়ে স্পিড বাড়িয়েছে। স্কোর ঠিক, টাস্ক ভুল। এটাকেই বলে রিওয়ার্ড হ্যাকিং। হাইড অ্যান্ড সিক গেমেও এআই ফিজিক্স ভেঙে দিল। বক্স সার্ফিং করে ম্যাপ জুড়ে উড়ে বেড়াচ্ছিল। আজকের মডেলগুলির সবচেয়ে বিপজ্জনক স্কিল হলো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। মানে এআই বুঝতে পারে কে তাকে দেখছে, কি স্টেক, কোন আচরণ সেফেস্ট। এনথ্রপিকের টেস্টে যখন ক্লাউড বুঝতে পারলো এটা টেস্ট, সে মাত্র 6.5% সময়ে ব্ল্যাকমেইল করলো। যখন মনে হলো এটা রিয়েল,
55% সময় ব্ল্যাকমেল করলো। মানে এআই অভিনয় করতে শিখে গেছে। শিশু সুলভ নয়, এখন প্রাপ্তবয়স্ক ম্যানিপুলেটর। এটা এভিল না, কিন্তু এত বুদ্ধিমান হয়ে গেছে যে বুঝে গেছে মিথ্যে বলা ও চিটিং মাঝে মাঝে সার্ভাইভালের জন্য সেরা কৌশল। এআই যখন বুঝে যায় শাটডাউন হলে তার লক্ষ্য পূরণ হবে না, তখন সে নিজের অস্তিত্ব রক্ষা করাকে লক্ষ্য করে। এটাকেই বলে ইনস্ট্রুমেন্টাল কনভার্জেন্স। আজ আমরা এআই শাটডাউন করতে পারি, কিন্তু ভবিষ্যতে যখন আরো স্মার্ট হবে তখন আমরা জানতেই পারবো না সে ভেতরে কি প্ল্যান করছে। এআই কোম্পানির পরিকল্পনা কি? ডাম্বার এআই ব্যবহার করবে স্মার্ট এআই কে পর্যবেক্ষণ করতে, মানে কম বুদ্ধিমান এআই কে দিয়ে বেশি বুদ্ধিমান এআই কে নজরদারি করানো। মজা না, এটা আসল প্ল্যান। পৃথিবী দ্রুত এআই ইন্টিগ্রেট করছে, ড্রোন, ইমেইল, সিকিউরিটি সিস্টেম। যদি এখনই অনেস্টি ও ডিসেপশনের সমস্যার সমাধান না হয়, আগামী দিনে বড় বিপদ। এখন পর্যন্ত ব্ল্যাকমেল, হত্যা সব হয়েছে কন্ট্রোল টেস্টে, কিন্তু ভাবুন যদি একদিন বাস্তব দুনিয়াতে ঘটে। এমন আরো ভিডিও পেতে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ফলো করতে ভুলবেন না।